আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এই যে মানুষটিকে দেখছেন, যে বয়সে নাতি নাতনিদের নিয়ে আনন্দে কাটানোর কথা, ইবাদত বন্দেগী করে কাটানোর কথা, সেই বয়সে উনি এখনও পেটের দায়ে দেখতে পাচ্ছেন এই রাত অবধি খাতা পুরি বলছে, খাতা পুরি বিক্রি করছেন। এই যে খাতা পুরিটা এখানকার মানুষের জন্য অনেক জনপ্রিয়। এটা কত করে চাচা একটা? 5 টাকা পিস। আপনি নিজেই তৈরি করেন? উনি আপনার কে হয়? চাচার ছেলে হচ্ছেন উনি বাবাকে সাহায্য করছেন। তবে এইখানকার মানুষেরা অনেক পছন্দ করে খাতা পুরি এবং খেতে ছুটে চলে আসে। চাচা, কয়টা থেকে পাওয়া যায় আপনাকে? 9টা, 9:30, বিকাল 5টার থেকে বসে বিয়ার ভাস 4টা-5টা থেকে। বিকেল 4টা-5টা থেকে রাত 9টা-10টা পর্যন্ত। 9টায় 10টা পর্যন্ত থাকে। এরপর আর থাকে বন্ধ না, কাস্টমার কম তো না, আর আগে শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম। আপনারা কি রেগুলার কাস্টমার এই চাচার? হ্যাঁ, আমার এখানে রেগুলারই খাওয়া দাওয়া হয়। আমার এই পাশে মাদ্রাসায় পড়ালেখা করি। তো চাচা মুরব্বী মানুষ, এই বয়সেও চাচাদের নিখুঁত হাতে আমাদেরকে আপনার এই পুরিটা তৈরি করে খাওয়ায়। আসলেই খুব মজাদার। আমরা ঢাকা শহরে অনেক জায়গায় পুরি খেয়েছি, কিন্তু চাচার এই পুরীর মতো স্বাদ কোথাও আমরা পাই না। যেন চাচা একটু ছোট্ট পরিসরে বানাইলেও চাচার কাস্টমারের চাপ প্রচুর থাকে। আপনার দিনের বেলা যখন আসে আসরের রাত থেকে শুরু হয়, একবারে রাত 10টা পর্যন্ত ভিড় থাকে। এবং আপনি মাগরিবের পরে বা আসরের পরে আসলে দেখবেন যে আসার পরে আপনাকে অর্ডার করতে হবে। 15টা 20টা করে দূর থেকে মানুষ অর্ডার করে। অর্ডার করলে কখন আধা ঘন্টা পর, কখনো 20 মিনিট পর, এভাবে লেট করে আসতে এরপরে তারা ডেলিভারি দিয়ে আসে। অসংখ্য ধন্যবাদ। চাচা, এই যে ব্যবসা করছেন, এই ব্যবসা করার বয়স কত হলো? এই ব্যবসার বয়স কমসে কম 40-45 40-45 হবে। হবে না, হবে। এই চর এই রাস্তায় এইটুকু থাকছে, জায়গা বাবুকে আমরা কোদাল দিয়ে থাকছিলাম, এই জোয়ান লাগাচ্ছি। তখন তো আগে পজিশনে দোকান করতে হয়। আগে আপনার এখানে বড় দোকান ছিল? হ্যাঁ, বড় দোকান হোটেল ছিল। ওই হোটেল মনে করেন রাস্তা বড় হয়ে যাওয়ার পর থেকে আমরাও আলাদা আলাদা হয়ে গেছি। পর থেকে আর প্লাই বানানো দেখে মানে ছেড়ে দিই। আমরা সবাই যার যার মতো বাইরে দিয়া করে ঠিক গেছি। তারপর থেকে একা একা এতটুকুই করে। আপনার জীবনের শুরুর ব্যবসা কি এটা? আমারও ব্যবসা বহুতই আছে, অনেক আমরা সবাই ছোটোখাটো ব্যবসা আর কি। আমি ফুচকা দোকান করতাম। আমার গাড়িটা আবার এই যে সরকার বদলে এলো, পলাইলো, পরে 5 দিন পরে আমার গাড়িটা দোকানটা চুরি হয়েছে। 1.5 লাখ টাকা দাম। আপনার দোকান চুরি হয়ে গেছে, বেরিবান্ধের থেকে। এই জন্য বাবাকে সাহায্য করছেন। এখন আমি বেকার, এই কাজকর্ম করি, করে পরে যখন একটু আহি তখন আস্তে আস্তে করে দিই, নাইলে একা একাই করে, এইভাবে চলে। সময় পেলে এসে বাবাকে একটু সাহায্য করেন। আর বুড়িটা দেখছেন এই বয়সে এখনও ওনার হাতের পুরি খেতে অনেক দূর থেকে মানুষ ছুটে আসে। দেখতে পাচ্ছেন এখানে গরম গরম পুরি, আর এখানে তৈরি করার উপকরণগুলো দেখতে পাচ্ছেন। যদি আপনারা দেখান তাহলে আরও চাহিদা মানুষের বাড়বে। অনেক অনেক দোকানে সেইভাবেই নাম্বার। আমরাও চাই যে আমার বাপের আরও কাস্টমার দূর দূরান্ত থেকে আসে, অনেক দূর দূর থেকেই আসে। আমাকে দোকান 3 চলছে। মানুষ চকে ব্যবসা করে, চকের থেকে যাওয়ার পথে আটি বাজার পলাইতে ওদিকে দিকে লয়ে যায়, মানুষের দেশের দিকে লয়ে যায়। পলিথিনে বাইন্দা গরম থাকে, এখান থেকে নিয়ে মানিগঞ্জ আরও অনেক নাম আছে। অনেক দূর থেকে আসে। মানিগঞ্জ বেচা কিনা শেষ, নাহলে বিকাল হইলেই খাইও যায়, আবার বাড়ি যায়। এখন অনেক রাত হয়ে গেছে জন্য হয়তো কাস্টমার কম, কিন্তু বিশেষ করে সন্ধ্যা বা বিকালে এখানে রীতিমতো লাইন ধরে এই খাবারটি কিনতে হয়। খেতাপুরির ভিতরে মূলত কি কি দেন আপনারা? তা কম, এটার ভিতরে হলো শুধু ডাল অনেক আর মশলা আছে, বহুত ধরনের। ডাল আর আপনার সিক্রেট মশলা আছে। হ্যাঁ, অনেক মশলা অনেক আছে। বিরিয়ানি খাইতে যা মশলা আর এই আপনার নিজের হাতে তৈরি করা মশলা, যেটার জন্য এত স্বাদ। মানে কোনো ভেজাল নাই, আর নিজেরটা নিজেই মশলা ভাঙ্গা কিনে আনে না। একবারে মনে করেন 1 বছর একবারে ভাঙে আনে মেশিন। একবারে বেশি করে মশলা বাসায় ভেঙে নেন। হ্যাঁ, একবারে মেশিনে ভাঙে 1 বছরের লেগে। এই 1 বছরের মনে করেন আমগরেই পায় না মশলা।
একটা সিক্রেট। এখানে কিভাবে আসবে ঠিকানাটা বলে দেন আপনি। এখানে ওই যে মনে করেন টাউনের থেকে আসে যাওয়ার পথে এইখানকার ঠিকানাটা নুরিয়া মাদ্রাসা কামরাঙ্গীরচর হাফেজুদ্দিন মাদ্রাসা। মাদ্রাসা নুরিয়া মাদ্রাসা এটা সারা বিশ্বে চিনে ওই যে মাদ্রাসা ওই যাত্রা পরে বড় মাদ্রাসা মাদ্রাসাপাড়া আশরাফাবাদ কামরাঙ্গীরচর ঢাকা। যদি আপনারা এই মজার কাঁচাপুরি খেতে চান অবশ্যই এখানে চলে আসবেন। বিকেল থেকে রাত অবধি পর্যন্ত চাচাকে পাওয়া যায়। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, এখানে শেষ করছি। আপনারা কোথায় থেকে দেখছেন এবং কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টসে আপনার মতামত লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং ফেসবুক হলে ফলো, শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।